মৌল সংখ্যাটা যদি আমরা বলি তাহলে বলবো যে সকল ডি ব্লক মৌল, আমি যদি একটু লিখি, ধরো লিখি যে সকল ডি ব্লক মৌল বা তাদের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল ডি ইলেকট্রন ধারা অপূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল। দেখো আমি কি লিখছি, আমি লিখছি যে সকল ডি ব্লক মৌল বা তাদের স্থিতিশীল আয়নের ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। এই জায়গায় দুইটা কিওয়ার্ডস দেওয়া আছে। ধরো একটা কিওয়ার্ডস হলো ডি ব্লক, আর একটা হলো ইলেকট্রন দ্বারা কি থাকতে হবে, অপূর্ণ থাকতে হবে। এই দুইটার মানে কি, অর্থাৎ অবস্থান্তর মৌল হতে গেলে এক নাম্বার শর্ত হলো তাকে অবশ্যই ডি ব্লক ভুক্ত হতে হবে, মানে ডি ব্লক হতে হবে, ডি ব্লকের মৌল হতে হবে, ডি ব্লকের মৌল হতে হবে। দুই নাম্বার শর্ত হলো ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে হবে, অর্থাৎ আমরা যেহেতু জানি যে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এর অপূর্ণ মানে কি, ডি অরবিটালে 10টার চেয়ে কম, মানে 1 থেকে 9টা ইলেকট্রন থাকলে সেটা অপূর্ণ অবস্থা। তার মানে ডি অরবিটালে ইলেকট্রনটা 1 থেকে 9 এর মাঝে থাকতে হবে, তাহলে সে অবস্থান্তর মৌল। কিন্তু যদি ডি অরবিটালে ইলেকট্রন এইরকম ভাবে পূর্ণ অথবা ডি অরবিটালটা এরকম ফাঁকা থাকে, তাহলে সে অবস্থান্তর মৌল নয়। ধরো অবস্থান্তর মৌল নয়। তার অবস্থান্তর মৌল হতে গেলে তার উপরে দুইটা শর্ত পালন করতে হবে। এক, ডি ব্লকের মৌল থাকতে হবে, ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9 মাঝে থাকতে হবে, ডি অরবিটালে 10টা